আসসালামু আলাইকুম। মুন্না ম্যাথকের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা অনেক স্পেশাল, তার কারণ হলো আজকের ক্লাসের টপিক কনিক। এই কনিক অধ্যায়টা আমাদের কাছে খুব কঠিন একটি অধ্যায়। এইচএসসি পড়ুয়া বা অ্যাডমিশন দিচ্ছে এমন কোনো স্টুডেন্টকে যদি আমরা জিজ্ঞেস করি যে বলো তো তোমার কাছে ম্যাথের কঠিন একটি অধ্যায়ের নাম কি, অনেকেই বলবে যে আমার কাছে কঠিন অধ্যায় হলো কনিক। কনিক অধ্যায়টাকে কেন যেন আমরা খুব ভয় করি, কিন্তু কনিক আসলে ভয় করার ব্যাপার না। কনিককে অনুভব করা যায়। কেউ যদি কনিককে অনুভব করতে পারে তার কাছে কনিক অধ্যায়টা অনেক সহজ মনে হবে। আমি চেষ্টা করব কনিককে অনুভব করানোর। আমরা একটা চিত্র এখানে দিয়ে রাখছি, একটা কোন আইসক্রিম। কোন আইসক্রিম কিন্তু আমাদের কাছে অনেক ফেভারিট। এমন লোক খুঁজে পাওয়া কঠিন হবে যে কোন আইসক্রিম পছন্দ করে না। আমরা সবাই কম বেশি পছন্দ করি। একটা কোন আইসক্রিম দিয়ে রাখছি। অনেকে বলবে এটা তো কোন কোন আইসক্রিম না, আইসক্রিম কই এখানে। আসলে আমি আইসক্রিমগুলো ফেলে দিছি। কারণ হলো যে অনেকে আমার কাছে আইসক্রিম খেতে চাইতে পারে, আমার কাছে টাকা অনেক কম, এই জন্য আমি আইসক্রিমগুলো আগেই ফেলে দিছি উল্টা করে লটকাই রাখলে কিন্তু আইসক্রিম থাকার কথা না। এটি একটি কোন, এর সাথে আমরা পরিচিত। এটাতে করে আইসক্রিম খাইনি ছোটবেলায় এমন স্টুডেন্ট পাওয়া যাবে না বললেই চলে। এখান থেকেই আসছে কিন্তু কনিক। কিভাবে আসছে সেটা আমরা দেখব। আমরা এর বাস্তব উদাহরণ দিব হবে। তাহলে কোন আইসক্রিমের সাথে কনিকের কি সম্পর্ক আমরা দেখব। আমরা আরেকটা বাস্তব উদাহরণ দেখি। একটা বার্থডে ক্যাপ। এই বার্থডে ক্যাপও কিন্তু একটা কোণের উদাহরণ। এই বার্থডে ক্যাপ থেকেই কিন্তু কনিকের উৎপত্তি। এই কোণ থেকেই কনিকের উৎপত্তি। আমি একটা বার্থডে ক্যাপ নিয়ে আসছি দেখানোর জন্য, আজকে বোঝানোর জন্য আমি একটা সলিড বার্থডে ক্যাপ নিয়ে আসছি। এটা একটা বার্থডে ক্যাপ। এই ক্যাপের সাথে সবাই পরিচিত, আমরা বার্থডে ক্ষেত্রে এটা খুবই ইউজ করি। এটা একটি কিন্তু কোণ, এখান থেকেই আসছে কনিক। কিভাবে আসছে আমরা এখন দেখব। আমরা একটা কোণের ছবি এখানে দিলাম। এটা একটা কোণ। এই কোণটাকে যদি আমি এইভাবে ধরি তাহলে দেখা যাবে যে এইদিকে একটা তল মনে হচ্ছে আর এইদিকে তল। এইদিকে একটা রেখা মনে হবে, এই তল বরাবর একটা রেখা মনে হবে, আর এই তল বরাবর একটা রেখা মনে হবে। মনে হবে এই রেখা দুটা এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই পয়েন্ট থেকে দেখা যাচ্ছে যে দুইটা রেখা দুই দিকে চলে গেছে। একটা পয়েন্ট থেকে দুইটা রেখা চলে গেছে। তাহলে এখান থেকে প্রথম যে শেপটা পাওয়া যাবে সেটা হলো দুইটা সরল রেখা একটা বিন্দু থেকে দুই দিকে চলে গেছে। দুইটা সরলরেখা একটা বিন্দু থেকে দুই দিকে চলে গেছে। এদেরকে বলা হচ্ছে জোড়া সরলরেখা বা পেয়ার অফ স্ট্রেট লাইন। এই পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু একটা কনিক। এটি একটি কনিক, এর নাম হলো জোড়া সরলরেখা বা পেয়ার অফ স্ট্রেট লাইন। আমরা হায়ার স্টাডিতে গেলে এই পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু দেখতে পারবো। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন একটি কনিক। আবার আরেকটি কোণ আমরা নিলাম, এই কোণকে আমি এখন কেটে ফেলবো কেসি দিয়ে আমি আগেই কেটে রেখেছি কিছু শেপ, সেগুলো তোমাদের দেখাবো। কিভাবে কাটছি সেটা একটু বলি। এই কোণটাকে আমরা দেখো ভূমির সমান্তরাল, এটা ভূমির সমান্তরালে কেচি দিয়ে কেটে ফেলবো। এই ভূমির সমান্তরালে কেচি দিয়ে কাটলে কি শেপ পাবো একটু দেখি। ভূমির সমান্তরালে কেচি দিয়ে কাটলাম, একটা গোলাকার শেপ পাইছি। আমরা এই শেপের সাথে কিন্তু সবাই পরিচিত। এটি একটি বৃত্ত বা সার্কেল। এই শেপের সাথে ছোটবেলা থেকে আমাদের কম বেশি পরিচয় আছে। এটি একটি কনিক, কারণ এই কোণকে যদি আমরা ভূমি সমান্তরালে কর্তন করি তাহলে যে শেপটা হবে একটু দেখো, শেপটা হবে এইরকম, চারিদিকে সমান গোলাকার। এটা কিন্তু ভূমির সমান্তরালে কাটা। ভূমির সমান্তরালে কাটার ফলে একটি গোলাকার শেপ তৈরি হয়েছে। এই গোলাকার শেপ একটি কনিক, মানে বৃত্ত একটি কনিক। তাহলে আমরা জানলাম যে বৃত্ত একটি কনিক। অনেকে বলতে পারে যে আমরা কনিক অধ্যায়ে কিন্তু পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত তিনটাই দেখতে পারি, জোড়া সরলরেখা আর বৃত্ত আমরা দেখতে পারি না। এটা কেন যে বৃত্তকে কনিকের বাইরে রাখা হয়েছে আমার জানা নাই। যাই হোক, জানতে হবে যে জোড়া সরলরেখা একটা কনিক, বৃত্তও একটি কনিক। এবার আমরা দেখব এরপরে আর কি শেপ এখান থেকে পেতে পারি। আমরা এবার ভূমির সমান্তরালে কর্তন করছিলাম, আমরা আর একটি কোণ নিলাম। এই কোণটাকে আমরা এবার ভূমির সমান্তরালে কাটবো না, আমরা ভূমির সমান্তরাল না কেটে একটু বাঁকা ভাবে কাটবো। কিভাবে কাটবো আমি একটু দেখাই। এই যে আমি একটা চিত্র দিয়ে বুঝাইছি যে এইভাবে কাটা হয়েছে। এইভাবে কাটার ফলে যে শেপটা পাওয়া যাবে শেপটা হলো এইটা। এই যে এটা কিন্তু অনেকটাই বৃত্তের মতো, কিন্তু আসলে এটা সম্পূর্ণ বৃত্ত না। একদিকে একটু বেশি লম্বা হয়ে গেছে আর একদিকে বেশি চাপানো। এটা বৃত্তের মতোই দেখতে একরকম। আমরা জানি বাংলায়
বনের সদৃশ তাকে বলা হয় উপবন, শহরের সদৃশ তাকে বলা হয় উপশহর। অর্থাৎ কোনো কিছুর সামনে উপ লাগালে সেটা ওই জিনিস না হয়ে ওই জিনিসের মতোই একটা কিছু বোঝায়। তাই এইটা একটা বৃত্ত না, এটা একটি উপবৃত্ত। এর নাম উপবৃত্ত, ইংরেজিতে যার নাম ইলিপস। এটিও একটি কণিক। একটা কোণকে আমরা আড়াআড়ি ভাবে কর্তন করে এরকম একটা শেপ পেতে পারি। বাস্তবে এই আড়াআড়ি ভাবে কর্তন করলে শেপটা হবে এরকম। আমি একটা আড়াআড়ি ভাবে কর্তন করে রাখছি আগেই, দেখো তোমরা একটু ভালো করে। এটা কিন্তু অনেকটা ওই শেপের সাথে মিলে যায়। একদিকে একটু বেশি ছড়ানো, একদিকে একটু বেশি চাপানো। এইটা বৃত্তের মতো কিন্তু বৃত্ত না, এটি একটি উপবৃত্ত। তাহলে উপবৃত্ত একটা কণিক, আমরা জানলাম উপবৃত্ত একটি কণিক। এরপরে আমরা এই কোণকে আর কি কি ভাবে কর্তন করতে পারি। তাহলে আমি আরেকটি কোণ নিই। এই কোণটাকে আমরা এবার কর্তন করব হেলানো তলের সমান্তরালে। হেলানো তল কোনটা? এটা একটা হেলানো তল, এইটা একটা হেলানো তল। এই যে চিত্র যদি দেখি আমরা, এটা একটা হেলানো তল, এইটা একটা হেলানো তল। এই হেলানো তলের সমান্তরালে আমরা কেচি দিয়ে কাটবো এটাকে। তাহলে আমরা দেখি কিভাবে কাটবো। এই হেলানো তলের সমান্তরালে কর্তন করার পর কেমন শেপ পাবো একটু দেখো। এইরকম শেপ একটা পাবো। এই শেপের নাম কি? এই শেপের নাম হলো পরাবৃত্ত, যার ইংরেজি হলো প্যারাবোলা। এখন তোমরা অনেকেই বলবা যে হেলানো তলের সমান্তরালে যে কাটলে এরকম শেপ পাওয়া যায় তার প্রমাণ কি? এটা দেখানোর জন্য আমি হেলানো তলের সমান্তরালে একটি কোণকে কর্তন করছি অলরেডি আগেই। এই যে তোমরা একটু খেয়াল করো, এটা কিন্তু হেলানো তলের সমান্তরালে কর্তন করা। কর্তন করার পরে যে আকারটা এটা ধারণ করছে দেখো, এটার সাথে অনেকটা মিলে না? পরাবৃত্তের সাথে অনেকটাই মিলে যায়। তাহলে যদি হেলানো তলের সমান্তরালে কর্তন করি তাহলে একটি পরাবৃত্ত পাবো। এই শেপটার নাম হলো পরাবৃত্ত, ইংরেজি হলো প্যারাবোলা। তাহলে পরাবৃত্ত একটি কণিক। এরপরে আমরা একে আর কি কি ভাবে কর্তন করতে পারি। এরপরে আমরা কাজ করব দুইটা কোণকে একসাথে জোড়া লাগিয়ে। আমরা দেখব যে এখানে আমরা কিভাবে কর্তন করতে পারি। একটু দেখি। দুইটা কোণকে এইভাবে যদি একে অপরের সাথে উল্টা দিক মুখ করে আটকে দেওয়া হয় তাহলে এরকম একটা শেপ পাওয়া যাবে। আমি অলরেডি দুইটা কোণকে একত্র করে এরকম করে শেপ একটা তৈরি করছি। তোমরা এই শেপটা আর এই শেপটা অনেকটাই সেম দেখতে পাচ্ছ। এই শেপটাকে এখন আমরা কিভাবে কর্তন করব। আমরা যখন পরাবৃত্তর জন্য কোণকে কর্তন করছিলাম তখন কিন্তু হেলানো তলের সমান্তরালে কেটে ফেলছিলাম কেচি দিয়ে। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই যে সংযোগ রেখা, সোজা একদম লম্ব একটা রেখা আমরা টানবো। এই মাঝ বরাবর সোজা একটা রেখা টানবো। আমরা এটা লাল রেখা দ্বারা বুঝলাম যে এটা মাঝ বরাবর সোজা একটা রেখা। এই সোজা রেখার সমান্তরালে আমরা এই কণিককে কর্তন করব। একদম সমান্তরালে, এই রেখাটাকে সমান্তরালে রেখে। তাহলে সমান্তরালে রেখে এইভাবে কর্তন করব আমি দেখলাম। এই কর্তন করার ফলে যে শেপটা আমরা পাবো সেই শেপটা হলো দুইটা শেপ পাবো। এখানে দুইটা শেপ, এখানে একটা শেপ পাবো, এখানে একটা শেপ, দুইটা দুই দিক থাকবে। আমি অলরেডি কেটে ফেলছি, দেখো এই যে অনেকটাই মিলে এই শেপের সাথে। আমরা যদি কর্তন করি তাহলে এই দিকে একটা পাবো, নিচ দিকে একটা পাবো। একটু এই দিক করে ধরি, তোমরা অনেকটা সিমিলারিটি দেখতে পারবা। এদিকে একটা শেপ পাওয়া গেছে, এইদিকে একটা শেপ পাওয়া গেছে। এই মাঝের যে পয়েন্ট থেকে এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সমান, এই দুইটা দূরত্ব সমান। আমরা সমান দূরত্বে একদম কেটে ফেলছি, সমান দূরত্বে। তাহলে এরকম পাশাপাশি দুইটা শেপ, মনে হচ্ছে এদের মধ্যে ঝগড়া হয়েছে, দুইজন দুই দিক করে আছে, এই শেপটা পাবো। এই শেপটার নাম হলো অধিবৃত্ত, এর ইংরেজি হলো হাইপারবোলা। তাহলে একটা সিম্পল কোণ, আমরা যেটার সাথে ছোটবেলা থেকে পরিচিত আইসক্রিম খেয়ে খেয়ে কিংবা বার্থডে ক্যাপ ইউজ করে, এখান থেকে কিন্তু আসছে কণিকের বিভিন্ন শেপ। প্রথমে আমরা দেখছি জোড়া সরলরেখা, এরপরে দেখলাম বৃত্ত, তারপরে দেখলাম উপবৃত্ত, সেখান থেকে দেখলাম পরাবৃত্ত, এরপরে দেখলাম অধিবৃত্ত। এই কণিকের এই কয়টি হলো শেপ। আমরা এরপরে কণিকের আরো গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাব। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ থাকলো সবাইকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।